কাকে বলে নামাজের গুরুত্ব। এবার আসেন, যে যুবকরা পর্নোগ্রাফি দেখে, যে যুবকরা প্রেম করে, যেই মেয়েরা বেপর্দায় চলে, যে মুরব্বী, আজকালকার অনেক মুরব্বী চায়ের দোকানে বসে পাবলিকের সামনে, যুবকের সামনে পায়ের উপরে পা তুলে দোকানে ওপেনলি পাবলিক প্লেসে বসে বসে বিড়ি টানে। আমি কি মিথ্যা বললাম না সত্যি বললাম? বলো তোমরাই বলো। তাদের মৃত্যু কত ভয়ঙ্কর হবে ভালো করে বুঝতে। বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা। এই হাদিসগুলো যখন আমি পড়ছিলাম আর শুনছিলাম, বিশ্বাস করে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওয়াল্লাহি আমার এই দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের পশমগুলো গুজবাম হচ্ছিল, অটোমেটিক দাঁড়ায় যাচ্ছিল, এত ভয়ঙ্কর। মালাকুল মউতের চেহারার রং হবে নীলাভ বর্ণের চেহারা, এই দুইটা চোখ হবে টকটকে লাল। জাস্ট ইমাজিন দিস, একটু কল্পনা করবেন মালাকুল মউতের চেহারা কতটা ডেঞ্জারাস, কতটা ভয়ঙ্কর হতে পারে। চোখ হবে লাল, দেহ হবে নীল, পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর বিশাল। যখনই মালাকুল মউত বেনামাজির সামনে দাঁড়িয়ে যাবে, মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে আমার দিকে সবাই দেখবেন। জাস্ট আমি হাদিসটাকে রিয়েলাইজ করাবার জন্য আপনাকে অভিনয় করে বোঝাচ্ছি। জাস্ট মালাকুল মউতের চেহারা, বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, হি উইল জাস্ট লুক ফর অন টাইম, একবার জাস্ট দেখবে। দেখার সাথে সাথে তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থরথর 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 করে যাবে, থরথর করে। আর মালাকুল মউত এক বিশাল উঁচু কণ্ঠে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি যুবক, এই বেনামাজি মা, এই বেনামাজি আব্বাজান, বের হয়ে আসো, বের হয়ে আয়। একটা ধমক যখন দিবে না, মালাকুল মউতের ধমকে পুরো দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ খাস করে একটা ভাইব্রেশন দিবে, কেঁপে উঠবে। কিন্তু হাদিসে আসছে মালাকুল মউতের ধমক খাওয়ার পরে রূহটা বের হবে। কি করবে রূহটা? একবার বের হয়ে ডান দিকে দৌড়বে, পালাতে চাইবে। হি উইল ট্রাই টু এসকেপ ফ্রম দ্য ডেথ। বারবার ডানে যাবে, একবার বামে যাবে, আরেকবার পেছনের দিকে পালিয়ে যাবে। এবার হাদিসের লাস্ট মেসেজটা বুঝেন। আল্লাহর হাবিব বলেন, যখন সে পালিয়ে যাওয়ার ট্রাই করবে, মালাকুল মউত তার বাম হাত পেছনের দিকে নেবে, একদম ব্যাক সাইডে, আর পেছন থেকে হাতটা একটা থাকবে। বেনামাজির রূহকে যখন মালাকুল মউত এমনি ধরবে, তার বুক থেকে যখন ছিঁড়ে ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এমনি কেটে ফেলে, ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আরেকবার বলেন নাউজুবিল্লাহ। আমি দোয়া করছি, সবাই আমিন বলুন। আল্লাহ আমাদের সবাইকে তুমি মৃত্যুর আযাব থেকে বাঁচাই দিও। তো আজকে আমিন বললেন, জোরে বলুন ও খোদা, আল্লাহু আকবার। এই ভয়ঙ্কর মৃত্যু কথা, এই ওয়াজ শুনে কেউ যদি নামাজ না পড়ে, তাহলে বুঝতে হবে তার অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে, হেদায়েত কখনো আসবে না। আমি যে ভালো ওয়াইজ আমি তা বলি না, আমি ভালো কথা বলে আমি তা বলি নাই, কিন্তু হাদিসগুলো তো ভয়ঙ্কর হাদিস ভাই। 70 গুণ। জাস্ট ইমাজিন করেন তো, জাস্ট ফর অন সেকেন্ড ট্রাই টু ফিল দিস লাইফ। একটু বোঝেন, আমি আসিফ হুজুর স্টেজ থেকে নেমে গেলাম, আমার হাতে একটা চাকু আছে, এই হাদিসটা বোঝার পারবে, একটু বোঝেন। আমি গিয়ে একজন যুবককে কোনো কথা ছাড়া ধরে বেঁধে ফেললাম, জাস্ট বেঁধে ফেললাম, আর ওর শার্টটা এমনি উঠাই দিয়ে ওর চামড়াগুলোকে ছিঁড়তে শুরু করলাম, কোনো কথা ছাড়া। ভাবেন তো যুবকটা কি পরিমাণ যন্ত্রণায় কাঁপতে হবে, কি পরিমাণ সে কষ্ট পাবে। ওর এই কষ্টের চাইতে
তার মৃত্যুর সময় 70 গুণ বেশি কষ্ট হবে। এই কথা জেনেও যেই যুবক ফজর পড়তে চায় না, জুমা পড়তে চায় না, রিলেশনশিপ ব্রেকআপ করতে চায় না, এটা জেনেও যেই যুবক হারাম প্রেম করে বেড়ায়, জুয়া খেলে বেড়ায়, বিড়ি খেলে বেড়ায়, পর্নোগ্রাফি